আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাবছি যে ভিডিও করব না, কিন্তু আসলে আমার সিম গাছের ফলন না দেখে থাকতে পারলাম না। এত বড় বড় সিম, অলরেডি ফসল তোলা স্টার্ট হয়ে গেছে অনেকে, শেষ পর্যায়ে জুলাই, এই অগস্ট শুরু হয়ে গেছে, জুলাই শেষ হয়ে আজকে আলুগুলো তুলে ফেলবো আর হচ্ছে পেঁয়াজগুলো সব তুলে নিব। আদার্স লোক চলে আসলো, তো সকালবেলা গুড মর্নিং জানিয়ে দিলাম। ও যেটার জন্য পুঁইশাকগুলো নিয়ে নিব। তো এই যে হচ্ছে সিম গাছের সিম, এটা আসলে হাসি ধরে রাখার মতো না, খুব টাফ হচ্ছে। এত বড় বড় এত বড় সিম, আমি এটা আসলে বল মাছ দিয়ে রান্না করতে হবে। হ্যাঁ, একটা বল মাছ নিয়ে যাব, এরপরে হচ্ছে বল মাছ দিয়ে সিমগুলো রান্না করা হবে। যাই হোক, দেখা যাক, আগের এগুলি তুলে ফেলি, যা যা তোলার, এরপরে তোলার পরে দেখাচ্ছি একে একে কি কি তুলতেছি আর কতটুকু পেলাম, কি আসল বিষয়। সাথেই থাকুন। পেঁয়াজ এখানে হচ্ছে আমি টোটালি 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আর আধা কেজি, সরি আধা কেজি পেঁয়াজ লাগাইছিলাম এই পুরোটা জায়গায়। তো ওদিন যে গত পর্বে দেখাইছিলাম যে পেঁয়াজ কিছু তোলা হয়েছিল, তো ওখানে আমি অলরেডি প্রায় 700 গ্রাম পেঁয়াজ হয়ে গেছিলো, আর এখানে বাকি আলহামদুলিল্লাহ তো 1 কেজির উপরে হবে। আসলে এগুলো ফ্রেশ একেবারে জমি থেকে তুলে নিয়ে যাওয়া, তো এই পেঁয়াজ আসলে মানে এগুলোতে রান্না করলে তরকারির টেস্ট অন্যরকম মজা হয়, মানে খুবই টেস্ট আরও বেড়ে যায় নর্মালের চাইতে। বিসমিল্লাহ। আর বড় হওয়ার সুযোগ নেই, নাহলে নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে একদম শেষ নাম্বার, লাস্ট নাম্বার পেঁয়াজ। এই হচ্ছে পেঁয়াজ আধা কেজি থেকে, কি বলেন, আধা কেজি ছোটো ছোটো পেঁয়াজ লাগাইছিলাম, আধা কেজি মূলত বীজগুলা। আর এখন হচ্ছে আলুগুলা নেই। আচ্ছা, আলুর আগে পুঁইশাকগুলো নিয়ে নিই। পুঁইশাক আমি একবারও তুলিনি, এবারই প্রথম। এগুলো হাইব্রিড মনে হয় পুঁইশাক, ওইভাবে আমাদের দেশের মতো বড় হয় নাই যে লতা ধরে বা ওইভাবে হবে। হয়তো বা যদি সবজি কিনে আনার পরে, পুঁইশাক কিনে আনার পর যদি হয়তো বা ওই যে আমাদের দেশে যেভাবে আম্মা তারা লাগায় না, ওই যে ডালটা বুনে দেয়, ওইভাবে হয়তো বা বুনে দিলে যদি হয় আর কি, দেখা যাক নেক্সটে। আর এছাড়া আমি অনেকবারই ট্রাই করছি, আমি আসলে ওই বীজগুলা পাই না পুঁইশাকের, যেগুলো হচ্ছে আমাদের দেশে একেবারে লতা আকারে হয়। এরপর হচ্ছে যে ছোটো ছোটো লাল লাল পুঁইশাকের বীজ যেগুলো আসে ওই ধরনের। ঠিক আছে, এগুলো তুলি। আলহামদুলিল্লাহ
প্রায় 3 ভাগের 2 ভাগই তোলা শেষ, অতটুকু রেখে দেব। আর যতটুকু পেলাম আলহামদুলিল্লাহ। একটা বার জাস্ট শুধু আমি আপনাদের এটা ফ্রেশনেস, কতটা ফ্রেশ, কতটা তাজা জাস্ট শুনুন। এটা কিন্তু অবশ্য পাতা দেখে আমাদের দেশীয় পাতার সাথে মিলাতে যাবেন না, এটা হাইব্রিড বা দেশীয় বীজ, আমি জানি না কেন। একটু জাস্ট শুধু সাউন্ডটা শুনুন, একদম আমি একদম নীরব হয়ে যাই, জাস্ট সাউন্ডগুলো। আমি জানি না কতটুকু শোনা গেছে, একটা মচমচ একটা আওয়াজ আছে, ফ্রেশনেস। আচ্ছা, তো এই হচ্ছে পুঁই শাক আর পেঁয়াজ। আর এখন আলুগুলো তুলি, দেখি আলুর কি অবস্থা। বিসমিল্লাহ। আলু আমি এই বছর একটাও তুলিনি। তো পুঁই শাক আর আলুটা হচ্ছে একদম ফার্স্ট আপনাদের সাথে নিয়ে তুলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানি না কি অবস্থা, আলু আমার ফার্স্ট চাষ করা, তাও এখানে মনে হয় প্রায় 12টা, মাত্র 12টা আলু লাগাইছি। 12টা আলু, মানে আলুর ছোট ছোট যে আলু থেকে হচ্ছে আপনার চারা গজায় না, ওরকম 12টা আলু লাগানো হয়েছে এখানে। তো দেখি, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ও, এতো হয় নাই। হ্যাঁ, এটা কি আলু হলো? নাকি আরো থাকবে? এটা তুলে দেখি। এটা হচ্ছে মেন আলু ছিল। আচ্ছা, আমি আলুর তো কিছু বুঝতেছি না, আলু কি আরো থাকবে? আলু মনে হয় আরো থাকবে। আচ্ছা, আলু আমি রেখে দিই। আলুর বিষয়ে যদি কারো জ্ঞান, একটু আইডিয়া থাকে, প্লিজ একটু আমাকে জানাবেন। আলুর বিষয়ে তেমন আমার কোনো স্টাডি করা হয় নাই, তো মনে হয় এগুলো আরো বড় হবে। তো আলু আর আমি তুলতেছি না, আলু আমি রেখে দিই। এগুলো হলে, বড় হলে তো মাশাআল্লাহ ভালো সাইজ হতো, ভালো আলু হইতো। দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিগুলো, এই যে কোয়ান্টিটিগুলো। টমেটোগুলো 3টা পেকে গেছে, 3টা নিয়ে নিব। এগুলা মূলত চেরি টমেটো, এগুলো আর বড় হবে না। আর যদি এখন না নিই তাহলে শুধু শুধু নষ্ট হবে। তো এই হচ্ছে আজকের ফসল তোলা শেষ। পেঁয়াজগুলো আর আলু তো দেখালাম, আর এই যে পুরো জায়গাটা বরাবরের মতো। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।